সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি সংখ্যা 4 নিয়ে আজকে আমরা কথা বলবো। সংখ্যা 4 মানে রাহুর শক্তি। এর আগে আমি সংখ্যাতত্ত্বের 3টি সংখ্যা নিয়ে আলোচনা করেছি। সংখ্যা 1, সংখ্যা 2 এবং সংখ্যা 3 নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে আমি বলেছি নিউমেরোলজির সাথে আমাদের জীবনের কি কানেকশন আছে, নিউমেরোলজি আসলে কি। নিউমেরোলজির প্রতিটি সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ে। প্রতিটি সংখ্যাই হলো ফ্রিকোয়েন্সি, যার ভাইব্রেশন আছে, মানে কম্পিত হয় এবং তার প্রভাব আমাদের জীবনে পড়ে। আমাদের ব্যক্তিত্বের উপর তার প্রভাব পড়ে, আমাদের মনোভাব কেমন হবে, আমাদের কেরিয়ার কেমন হবে, আমরা সংখ্যা দেখে বুঝতে পারি। সেটাই হচ্ছে এই সংখ্যাতত্ত্বের বিজ্ঞান। আজকে আমরা সংখ্যাতত্ত্ব 4 নিয়ে কথা বলছি। সেই সঙ্গে সংখ্যাতত্ত্ব 4-এর মানুষদের জন্য কি যোগা রেমিডি, কি হস্তমুদ্রা এবং কি কেরিয়ার হতে পারে, সেই নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। সংখ্যাতত্ত্বের সাথে আমরা যদি জানতে পারি কি যোগা অভ্যাস করতে পারি, কি মুদ্রা এবং কি কেরিয়ার হতে পারে এবং কেমন ধরনের মানুষের সাথে আমরা মিশতে পারি, সেগুলো যদি আমরা জানতে পারি, জীবন আরও পরিচ্ছন্ন হয়, আরও উন্নত হয়। তাহলে সংখ্যা 4 এটি রাহু বা পৃথিবীর স্থিতিশক্তির প্রতীক। যাদের জন্ম তারিখ 4, 13, 22 বা 31, তাদের জন্ম সংখ্যা হলো 4, অর্থাৎ মূলাঙ্ক হলো 4। যার জন্ম তারিখ 13, 3 আর 1 4, যার 22, 2 আর 2 4, আর যার 31, 3 আর 1 4, অর্থাৎ সংখ্যার সাম টোটাল হলো 4। এটাই মূলাঙ্ক। এই সংখ্যা নির্দেশ করে পরিশ্রম, বাস্তবতা ও ধৈর্যের শক্তি। সংখ্যা 4 মানে ভিত্তি, মাটির মতো দৃঢ়, স্থির ও নির্ভরশীল। এই সংখ্যা আমাদের শেখায় স্বপ্ন দেখতে পারো, কিন্তু বাস্তবতায় পা রাখতে হবে। সংখ্যা 4-এর মানুষদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কেমন হতে পারে? সংখ্যা 4-এর মানুষরা খুবই পরিশ্রমী, সংগঠিত, শৃঙ্খলাপরায়ণ এবং বাস্তব চিন্তাশীল হন। তারা কাজের প্রতি নিবেদিত, কথা কম বলেন কিন্তু কাজ করে প্রমাণ করে দেন। তবে সংখ্যা 4-এর মানুষরা মাঝে মাঝে মনে করেন জীবনটা যেন খুব ধীর হয়ে গেছে, চলছেই না, বা ভাগ্য তাদের সঙ্গে নেই। মনে রাখতে হবে, রাহুর শিক্ষা হলো ধৈর্য। যে থামে না সেই গন্তব্যে পৌঁছে যায়। সংখ্যা 4-এর মানুষরা পেশা হিসাবে সেই কাজগুলোকেই নির্বাচন করতে পারেন যেখানে ধৈর্যের দরকার হয়, পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয় এবং বাস্তব চিন্তাশীল মনের দরকার লাগে। সেই কাজগুলোকেই তারা নির্বাচন করতে পারেন। সংখ্যা 4-এর মানুষদের জন্য যোগের উপায় বা যোগা রেমিডি। সংখ্যা 4-এর জাতক বা জাতিকাদের শরীরের স্থিতিশক্তি ও স্থায়িত্ব বাড়াতে হবে। তাই এমন যোগ অভ্যাস করতে হবে যাতে মেরুদণ্ড দৃঢ় হয় এবং মন শান্ত থাকে। শরীরের ভারসাম্য বজায় রাখতে এবং মানসিক সংযম বাড়াতে অর্ধ মৎস্যেন্দ্রাসন প্রতিদিন অভ্যাস করতে পারেন। রাহুর ভারী শক্তিকে হালকা করতে এবং মনোবল বাড়াতে ভুজঙ্গাসন প্রতিদিন অভ্যাস করতে হবে। আরও একটি আসন হলো তাড়াসন। স্থিরতা, ধৈর্য এবং গ্রাউন্ডিংয়ের শক্তি বৃদ্ধি করে, স্টেবিলিটি বাড়ায়।
এই আসনটি রোজ অভ্যাস করা যায়। প্রতিদিন 15 থেকে 20 মিনিট সূর্যোদয়ের পর এই আসনগুলি অভ্যাস করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। সংখ্যা 4-এর মানুষদের জন্য মুদ্রা রেমেডি। হস্ত মুদ্রা হিসেবে প্রাণ মুদ্রা অভ্যাস করতে পারেন। 2টি আঙুল, অনামিকা বা রিং ফিঙ্গার এবং কনিষ্ঠা বা লিটল ফিঙ্গার, এই 2টি আঙুলের সাথে বৃদ্ধাঙ্গুলি বা থাম ফিঙ্গারকে যুক্ত রাখতে হবে। বাকি 2টি আঙুল সোজা থাকবে। এইভাবে 15 মিনিট মুদ্রা নিয়ে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিতে হবে। এই মুদ্রার অভ্যাস দেহে জীবনী শক্তি জাগায়, ক্লান্তি দূর করে, নেতিবাচকতা দূর করে, নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন শিফট হয়ে যায় এবং মন স্থির ও দৃঢ় রাখে। সংখ্যা 4-এর মানুষদের জন্য ডেইলি অ্যাফার্মেশন। আমি স্থির, আমি দৃঢ়, আমি পরিশ্রমী, আমি ধৈর্যের সাথে এগিয়ে যাই এবং আমার প্রচেষ্টাই আমার সাফল্য। এই বাক্যটি প্রতিদিন সকালে উচ্চারণ করো। এটি রাহুর স্থিতিশক্তিকে ইতিবাচক কম্পনে রূপান্তরিত করবে। সংখ্যা 4 মানে ভিত্তি, যেখান থেকে সবকিছুর শুরু। তোমার শক্তি তোমার পরিশ্রমে, তোমার সাফল্য তোমার ধৈর্যে। যখন তুমি স্থির হবে তখনই জীবনের সব দিক নিজে থেকেই ভারসাম্য খুঁজে নেবে, কারণ স্থিরতাই শক্তি আর কর্মই প্রকৃত উপাসনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সংখ্যা 4-এর মানুষদের সাথে তাদের ব্যক্তিত্ব কতটা মিলেছে সেটা অবশ্যই জানিও। প্রণাম।